এখনো সজাগ। রাত কয়টা বাজে, তাদের চোখে ঘুম নাই। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে গিয়েছে। তখন রাত বাজে অলমোস্ট 1:45টার কাছাকাছি। উঠে দেখি মাসফিও ঘুমায় না, আম্মুও ঘুমায় না, আলিশবাও ঘুমায় না। তাই আর কি করার, তাড়াতাড়ি চটপট করে রান্নাঘরে চলে গিয়েছি। আর গিয়ে দেখাচ্ছি যে দেখো এখন রাত কয়টা বাজে। এখন আমার ডিমের ভাইরাল রেসিপিটি খেতে ইচ্ছা করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আম্মু বলতেছে তুমি এত রাতে ডিম নিয়ে কোথায় যাচ্ছ? আম্মুর কথা প্রায়োরিটি না দিয়ে চট করে রান্নাঘরে ঢুকে পড়ে 5টা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আলিশবার পাপা ঘুমাতে ছিল, তাই ওকে আর ডাকি নেই। এদিক থেকে দেখেন এদের কাণ্ড, প্রত্যেকটা দিন তারা এমনই করে রাতের বেলা। আর এইগুলো এখনো সজাগ। রাত কয়টা বাজে, তাদের চোখে ঘুম নাই। 1:30 বাজে। 1:30 বাজে ঘুমাতে হবে না? কি হয়েছে? তুমি তো হ্যাঁ কি হয়েছে? তুমি তো ঘুম নাই চোখে? তুমি চাপ। তো এটা ডিমের রেসিপি নিয়ে চলে আসছো। আমি কথাই পারি না তাদের সাথে। কি করার, তারা গুরুজন, আমি তাদের শিষ্য। তাই আমি এখন ডিমের রেসিপির জন্য আগে সালাডটা মেক করে নিচ্ছি। এটার ভিতরে দিয়ে দিচ্ছি শসা কুচি, ধনেপাতা আর শুকনা মরিচ। এখানে আপনারা চাইলে তেঁতুলের আচারটাও ব্যবহার করতে পারেন, চাটনি যেটা। পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তো শুকনা মরিচ, লবণ দিয়ে দিব। আর এখানে বিট লবণটা আমি অ্যাড করেছি। বিট লবণটা দিলে অনেক বেশি টেস্ট লাগে। দিয়ে দিচ্ছি লেবুর রস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আপনারা টমেটো সস বা কেচাপ যেটাই হোক ইউজ করতে পারেন। আর তেঁতুলের চাটনি মাস্ট বি করলে আর একটু বেশি মজা লাগে। আমার ঘরে তেঁতুলের চাটনি ছিল না দেখে এর জন্য আমি আর তেঁতুলের চাটনিটা অ্যাড করতে পারিনি। দিয়ে দিয়েছি কাসুন্দি। এই তো হয়ে গেল ভাইরাল ডিমের রেসিপির চাটনিটা। এরপর ডিমটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডিমটা এভাবে মাঝখানে বরাবর আমি এভাবে কেটে নিয়েছি। এখন সবার জন্য আমি মেক করতেছি। মেক করার আগে আগেই মাসফি বলতেছে আমার তো এরকম হবেই না এই কয়েকটাতে, তুমি আম্মু আরো কেন মেক করলা না? তো এটবার জিজ্ঞাসা করলাম তুমি কি খাবে? বলতেছে না আমি এতটা খাবো না, আমি 1 পিস খাবো। আলিশবাও মজা পেয়ে আলিশবাও খেয়েছে, কিন্তু আলিশবাকে চাটনিটা দেওয়া হয় না, ওরে এমনি ডিম সিদ্ধ করে দিয়েছে, ও এমনি খেয়েছে। আম্মুর কাছেও মজা লেগেছে। আম্মু বলতেছে এই 2-4-5টাতে কি হবে। আসলে এটা এত বেশি মজা, যা না খেলে টোটালি যারা খায়নি এখনো সত্যি মিস করবে। আসলে অনেক বেশি টেস্ট। আমি এটা নিয়ে অনেকবার ট্রাই করছি। আর রাতের বেলা এইসব যে কোত্থেকে আমার এই পিনিক উঠে আমি নিজেও জানি না। আর মাসফি তো কি মজা করে খাচ্ছে, অর্ধেক অর্ধেক করে ও মজা করে খাচ্ছে। ওর কাছে নাকি অনেক বেশি মজা লাগছে। আসলে এটা মজা লাগার কথাই। আচ্ছা মজার জিনিস মজা লাগবে না এটা তো কোনো কথা না, এটা কোনো মানেও হয় না। মজার জিনিস তো মজা হবে, আর যদি সেটা মজা করে মেক করা যায় তাহলে তার কোনো কথাই নেই। এগুলো খেয়ে শুয়ে পড়েছি। এন্ড সকাল হওয়ার পরে আলিশবার বাবাকে লাঞ্চ দিয়ে বিদায় করার পরে আমি চট করে ডালটা বসিয়ে দিয়েছি। আর এদিক থেকে চিংড়ি মাছ নামিয়েছে আর গরুর মাংস নামিয়েছে। যেহেতু আজকে শুক্রবার, সে তো ভালো মন্দ তো বাসায় না রান্না করলে হয় না, বাচ্চারা তো শুক্রবারের আশায় থাকে। তাই আর আমার বাসায় প্রত্যেক দিনই ভালো মন্দ থাকে, কিন্তু শুক্রবার দিন মাস্ট বি একটু বেশিই থাকে। এরপরে মাসফির জন্য চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। ওর জন্য আজকে চিংড়ি মাছ ভুনা করবো, কারণ ওর চিংড়ি মাছটা খুব বেশি পছন্দ। গরুর মাংস এতটা পছন্দ করেন, আর মুরগির মাংস আর চিংড়ি মাছ খুব বেশ পছন্দ। আমি আজকে এটা বাটা পেঁয়াজ দিয়ে করব। তো আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম, ওইটা তেলে ভেজে নিয়েছি হালকা লবণ দিয়ে। তারপরে পানি দিয়ে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। একটু কষানোর পরে আমি টমেটোটা অ্যাড করে দিয়েছি। আজকে টমেটো দিয়েই ভুনা করে দিব। ও বলতেছে যে টমেটো দিয়ে নাকি ওর চিংড়ি মাছ খেতে ইচ্ছে করেছে। যদিও ওর চিংড়ি মাছের অনেক পরিমাণ অ্যালার্জি, তারপরেও চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু খেতে চেয়েছে, না তো আর করা যায় না। এরপরে কষানো হয়ে গিয়েছে, আমি পানি দিয়ে দিয়েছি। বলক হওয়া অবধি পর্যন্ত ওয়েট করেছি। বলক হওয়ার সাথে সাথে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। আর যখনই ঝোলটা ঘন হয়ে এসেছে আর ধনে পাতাটা অ্যাড করে দিয়েছি। এরপর একটা বাটিতে আমি নামিয়ে নিয়েছি। এই তো আমার ডাল আর চিংড়ি মাছ হয়ে গিয়েছে। আর আম্মুকে বলতেছে তোমার হাতের আজকে আমার পরোটা খেতে ইচ্ছে করছে, তুমি আমাকে প্লিজ পরোটা বানিয়ে দাও, কারণ আমি রুটিও বানাতে পারি না, পরোটাও মেক করতে পারি না। তাই আম্মুকে দিয়েই আমি বানিয়েছি। আর এদিক থেকে বুড়ি কাঁচা আটা খাওয়া শুরু করতেছে। আমি এত বারণ করতেছে, সে কি আমার কথা শুনতেছে? সে তার মতন করে কাঁচা আটা খাচ্ছে। আর এদিক থেকে আমি গরুর মাংসটা মাখিয়ে জুকিয়ে যেভাবে বসিয়ে দিই সেভাবে বসিয়ে দিয়েছি। 1 চুলা চা দিয়েছি, চা ছাড়া আমার টোটালি চলে না। আর চা দিয়ে পরোটা এত মজা যা আমার প্রত্যেক দিন লাগে। এরপর আমি খেজুরের গুড় দিয়ে আজকে দুধ চা খাচ্ছি, যেটা ঢাকায় আর অল টাইম খেয়ে থাকে। আমার কাছে এই চাটা খুবই পছন্দ, গুড়ের চা। এরপরে দুপুরবেলা গা গোছল দিয়ে নামাজ পড়ে সবাই একসাথে খেতে বসেছি। আগে মাসফিকে খাওয়া দিতে হচ্ছে, কারণ মাসফি আমার হাতে ছাড়া টোটালি হাত দিয়ে খেতে চায় না, আর খেতে গেলে ওর পড়ে যায়, ছোট মানুষ তো, তাই আমি খাওয়াই দিচ্ছি। আর সে অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। তবে আজকের রেসিপি গুলো কেমন লেগেছে তা অবশ্যই বলে যাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট তো শেয়ার দিবেন, পাশাপাশি ফলো দিয়ে যাবেন। আর এদিক থেকে গরুর মাংসটা এখনো হয় না দেখে আমি ওয়েট করছি, কারণ আমার কাছে চিংড়ি মাছটা পছন্দ ঠিক আছে, কিন্তু গরুর মাংস হলে আমি একটু বেশি
বেশি ভাত খেতে পারি। তাই আমার গরুর মাংস যখন হয়ে গিয়েছে ওরে খাওয়ানোর পরে আমি খেতে বসে পড়েছি। আর গরুর মাংসের একটা সিগনেচার আইটেম যেটা হচ্ছে আমার খুবই পছন্দ এন্ড সবাই পছন্দ করে, সেই আইটেমটা কালকে ইনশাল্লাহ শেয়ার করব। আর দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।